ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण हरि बोल। आमी श्री दामोदर दास अधिकारी आमी आमार गुरु श्रीमद भक्तिचंद्र नरेंद्र गोस्वामी गुरु महाराजेर चरण जुगले प्रणाम निवेदन करे एवं समस्त वैष्णव बृंदगणेर चरण जुगले प्रणाम निवेदन करे आज ही भगवानेर कथा आलोचना शुरू होच्छे। तो आजके आमार आलोच्य विषय हलो जे पियाज एवं रसुन अनेकेरই আমাদের সনাতন ধর্মের অনেক লোকেরই ধারণা যে পেঁয়াজ আর রসুন তো গাছের ফল, তাও বৈষ্ণবরা বা যে কোনো উপবাসে হিন্দুরা খায় না কেন পেঁয়াজ আর রসুন? পেঁয়াজ রসুন তো কোনো প্রাণী না, এটা একটি গাছের ফল। এই ব্যাপারে শাস্ত্রে কি বর্ণনা আছে পেঁয়াজ রসুন সম্বন্ধে এবং সায়েন্সও কী বলছে তা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। যদি আমার চ্যানেলে এই সমস্ত ধর্মীয় ভিডিও বৈষ্ণব রিলেটেড ভিডিও সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অতি অবশ্যই কমেন্টে আমায় করে জানাবেন। তো ভিডিওটি আজকে শুরু করা যাক। পেঁয়াজ আর রসুন কেন আমরা খাই না, পেঁয়াজ রসুন কেন বৈষ্ণবরা খায় না, কেন ভগবানের ভোগে পেঁয়াজ রসুন নিবেদন করা যায় না, এটা গাছের ফল হওয়া সত্ত্বেও অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন। কারণ পেঁয়াজ আর রসুন হলো রাহু কেতু হলো ডেমন, দুটো দৈত্য, হিন্দু ধর্মে দুটো দৈত্য যা ভূগোলকে রয়েছে, ভূগোলকে বিরাজমান। ভূগোলকে যে 9টা গ্রহ রয়েছে আমাদের, 9টা গ্রহলোক রয়েছে, সেই গ্রহলোকে রাহু আর কেতু রয়েছে। রাহু কেতু চন্দ্রগ্রহণের সময় চন্দ্রকে খেতে যায়, সূর্যগ্রহণের সময় সূর্যকে খেতে যায়, এই জন্যই তো গ্রহ নয়। এই রাহু কেতু পৃথিবীতে পেঁয়াজ রসুন রূপে রয়েছে। তাই পেঁয়াজ রসুন বৈষ্ণবরা যে কোনো উপবাসে সনাতনীরা অ্যাভয়েড করে, এড়িয়ে চলে। এছাড়া সনাতন ধর্মে আমাদের একটি কাহিনী রয়েছে, সেটি হলো সত্যযুগে এক ঋষি একটি যজ্ঞ করছিল, জঙ্গলে এক ঋষি একটি যজ্ঞ করছিলেন। সত্যযুগে একজন ঋষি ভগবানের ভক্ত, তিনি যজ্ঞ সম্পাদন করছিলেন ভগবানের উদ্দেশ্যে। তখন জঙ্গলে একদল অসুর এসে কী করলো, সেই ঋষিকে অত্যন্ত ভয় দেখালো, ভয় দেখিয়ে সেখান থেকে বিতাড়িত করে দিল। বিতাড়িত করে দিয়ে ওই অগ্নিকুণ্ডের মধ্যে কিছু মাংস, তারা তো অসুররা রাক্ষসরা তো মাংস ছাড়া কিছু খায় না, তাদের এঁঠো মাংস সেই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিলেন। এবার যখন যজ্ঞটা একাই নিভে গেল আস্তে আস্তে ধীরে ধীরে, তখন সেই যজ্ঞ থেকে, সেই ছাই থেকে দুটো গাছের জন্ম হলো, সে একটি পেঁয়াজ আর রসুন। সেই গাছই আজকে সর্বত্র বিস্তার লাভ করেছে সারা পৃথিবী জুড়ে। সেই পেঁয়াজ আর রসুন এই কারণে ভগবানের ভোগে নিবেদন করা যায় না। কারণ পেঁয়াজ রসুন হলো মাংস থেকে পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে, অর্থাৎ অসুররা মাংসর হাড় সেই যজ্ঞে নিক্ষেপ করেছিল, সেই যজ্ঞটা অপবিত্র হয়ে যজ্ঞটা যখন নিভে গেল, সেই ছাই থেকে, সেই যজ্ঞের ছাই থেকে, অর্থাৎ সেই মাংসের সেই ছাইগুলো থেকে তখন পেঁয়াজ রসুন গাছের জন্ম হলো। রাহু কেতু তখন পেঁয়াজ রসুন রূপে অবতারিত হলো এই পৃথিবীতে। এই কারণে বৈষ্ণবরা পেঁয়াজ রসুনকে এড়িয়ে চলে। এছাড়া সায়েন্সে একটা ব্যাখ্যা আছে যে পেঁয়াজ রসুনের মধ্যে খুব উত্তেজনা রয়েছে। আমাদের বর্তমান মেডিকেল সায়েন্সেরও বলছে, ডাক্তাররা বলে পেঁয়াজ রসুনের মধ্যে খুব উত্তেজক, শরীরকে গরম করে। এই জন্য এটা একটা সায়েন্সের কারণ যে পেঁয়াজ রসুন আমাদের শরীরকে খুব গরম করে। আর অন্যান্য যে নিরামিষ দ্রব্য রয়েছে যেমন আদা, অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে, সমস্ত নিরামিষ খাবার শরীরকে সতেজ রাখবে, ঠান্ডা করবে, যাতে আমরা ভগবানের দিকে মন দিতে পারবো। কিন্তু পেঁয়াজ রসুন আমাদের শরীরকে গরম করে দেয়। এর ফলে কী করি, আমরা ভগবানের দিকে মন দিতে পারি। এটা হলো সায়েন্সের কারণ, বর্তমান মডার্ন সায়েন্সের কারণ। আর আধ্যাত্মিক কারণ আমাদের পুরাণে ব্যাখ্যা করেছে। সেই কারণটি কি না, অসুরেরা যজ্ঞের মধ্যে মাংসে হাড় ফেলেছিল, সেই যজ্ঞটা নিভে গিয়ে তার থেকে পেঁয়াজ রসুনের জন্ম হয়েছে। রাহু কেতু পেঁয়াজ রসুন রূপে পৃথিবীতে এসছে। তাই রাহু কেতু পেঁয়াজ রসুন খাওয়া মানে রাশি রাহু আর কেতুকে খাওয়া। তাই অবশ্যই পেঁয়াজ রসুনকে এড়িয়ে চলতে হবে। তাই ভগবানকে ভজনা করতে গেলে
বৈষ্ণবকে ভজনা করতে গেলে, ভগবানের ধামে যাওয়ার জন্য পিঁয়াজ রসুনকে ত্যাগ করতে হবে। মাছ মাংস খাওয়া তো ত্যাগ করতেই হবে, সঙ্গে পেঁয়াজ রসুনও খাওয়া বর্জন করতে হবে। আজকের টপিক এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে রাধে।